হ্যাঁ সোনা, তুমি কেমন আছো? না না না, তোমার সব চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব ভালোবাসা দিবসের দিন, ঠিক আছে? তোমার কোনো টেনশন করা লাগবে না সোনা। হুম, আমাকে একটা দাও, আমাকে একটা দাও। আচ্ছা, আর মেশিতে নেই তো, আর মাত্র 2 দিন আছে, সমস্যা নেই। একটু ধৈর্য ধরে থাকো, সমস্যা না। না, বিলি জাতি হবে কোন সময় ধরে আমি ডাকতেছি, ঘরের মধ্যে কি এত চামড়াটা। হ্যাঁ, আমি বললাম তো, তোমার সব চাওয়া পাওয়া পূরণ করে দেবো। আসতেছি আসতেছি, কিসে আসতেছ? দেখি কি আসতেছে ঘরের মধ্যে। আচ্ছা শোনা, তোমার জন্য কি কিনে আসবো বলো তো? এই আর একটা দেও না। ও আব্বা, কি এলে তুমি? আমার দামি বোনটা ওরে ভেঙে গেছে রে, আমি কি এর কথা কবা দিবে না? এখন তো শুধু ফোনের ফদ্দে গেল, তোর ফদ্দে যায়নি, তাই দেখতে আই লাথি দিলাম পড়িয়ে যাবি ভাইরি, যে কেল্লা ফতে যাবি, তা তো হলো না। তুমি লাথি মারলে কেন কল দিতে? মানলাম কেন না, ওই নষ্টামি করতেছি কেন? কি নষ্ট আমি করেছি তো, কি কষ্টে দাও দিই। এই বয়সে এই সমস্ত একটু না করলি তুমি তো বুঝো না, বোঝো না, তোমার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমি তো বসবো না, আমি তো ফিটারে দুধ খাই না। তুমি অনেক বড় হয়ে গেছাও, কার সাথে কথা বলছিস? ও আছে তোমার বৌমা। বৌমা, তুই বিয়ে দিয়েছিলাম? না, বিয়ে করিনি তো, করব পরে, পছন্দ করে রাখেছি। বিয়ে করবা তো ওই কি গিফট করতে চাচ্ছিস? দেখি কি চাই, তাই গিফট করতে হবে। তোর ঘরের মধ্যে বেরোনো বন্ধ, তোরা ঘরেতে বেরোতে দেবো না। কেন আব্বা? আব্বা, দেখো এ করে নাও। না 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 না, কোনো কথাই কাজ হবে না, নাই তোর বাড়িতে বেরোনো নিষেধ। ওইদিনকে ভালোবাসা দিবস, ভালোবাসার একটা বিশেষ দিন, ভ্যালেন্টাইন ডে। না না না, আজকে একটা বেহা দিবস। না না, বেহায়া দিবস না, ভালো দিবস, এটি ভালোবাসা দিবস, ভালোবাসা বিনিময় করা দিবস। ওই দিনকে পার্কে কি সুন্দর জোড়ায় জোড়ায় থাকে একটা মহব্বত। হয় ওই যে বাগান দোকানে বসে থেকে জোড়ায় জোড়ায় তো কুত্তারা, ওই কুত্তারাই টেনশনে ভালোবাসা বিনিময় করে। এই তোর ভালোবাসার কি অভাব পড়েছে? না না, ও করিনি। তাহলে তোর ভালোবাসা দিবস লাগবে কেন? ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে এই দিবসটা লাগে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে এই দিবস লাগে না, পাকামো। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইসলামে একটা নিষিদ্ধ, ইসলামের ভিতরে এটা হচ্ছে নাজায়েজ একটা কাজ, হারাম। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা, বিবাহ বহির্ভূত ভালোবাসা, সেটা হারাম। যদি তুমি বিয়ে করতে তাহলে সেইটা জায়েজ হতো, কিন্তু তুমি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বাগান জোগানে কথা কই বেড়াবা, মোবাইলে এই হ্যালো করবা, এগুলো তো নাজায়েজ কাজ। আমরা এখন যদি গার্জিয়ানরা সচেতন না হই, তাহলে তো এই সমস্ত দায়ভার আমাকে পড়ে এসে পড়বে। এই যে তুই এই সমস্ত করে বেড়াচ্ছিস হারাম কাজ, এটা তো গুনাহ হচ্ছে না? এই গুনাহ তো আমরা তোকে নিষিদ্ধ না, বারণ না করলে তো আমাকে গাড়ি বাড়ি পড়বে। তোকে দেখাশোনা করার দায়িত্ব এখন আমাদের। তোরা যদি এখন কোনো ভুল করিস, আর আমরা যদি তোকে সেই প্রশ্রয় দিই, তোকে নিষেধ না করি, তোকে ভালো পথ না দেখাই, তোকে যে গুনাহটা হচ্ছে সেই গুনাহটার দায়ভার আমাদেরও বহন করতে হবে। আল্লাহ পাক আমাদেরও দায়ী করবেন। তা তোর কাজ কাম করা লাগবে না, তুই থাক ঘরের মধ্যে বন্ধ থাক। না আব্বা, দেখো এ করি না। তোর কাজ কাম করা লাগবে না, তুই ঘরের মধ্যে বন্ধ থাক। তালা মাই দিয়ে আসি বাইতি। দেওগে আমি তো লেখাই চলে যাবানি, ওই যে রাস্তা। আসলে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসা এটা কি খারাপ? না, আব্বা তো কয়েছে, বাপ তো ছেলে মেয়েকে কখনো খারাপ চায় না, বাপ মা। হতেই পারে, এটা জানা দরকার। না, দাদা না, যেহেতু বাপ বারণ করছে।